কোন মসজিদের খতিবের মেম্বার নিরাপদ নয়। এই দেশে কেউ টু শব্দ করতে পারে নাই, কথা বলতে পারে নাই। সন্ত্রাস আর রাহাজানি আর একবারে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আজকে বাড়ি সালাম দিয়েও তাদের কোথাও পাওয়া যায় না। প্রমাণ করেছে, তাই প্রমাণ করেছে এই দেশে তাদের দলীয়ভাবে কোনো শক্তি নাই, তাদের দলীয়ভাবে কোনো শক্তি নাই। তারা যা করেছেন সব পুলিশ লীগের মাধ্যমে করেছেন, যা করেছেন সব প্রশাসনের কাঁধে সোয়ার হয়ে করেছেন। ঠিক না ঠিক? প্রশাসনের ভাইদেরকে বলবো, সাধু সাবধান। আপনারা এই দেশে অব্যাহতি নিয়েছিলেন, শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে বেগে যাওয়ার সাথে সাথে আপনারাও বলেছিলেন কাজে যোগদান করবেন না, কিন্তু যা কাজে যোগদান না করে দেশের থানাগুলোর থেকে আপনারা যখন বিদায় নিয়েছেন, কোন থানায় যখন কোনো পুলিশ ছিল না, বাংলাদেশে কোনো ট্রাফিক ছিল না, কোনো পুলিশ বাহিনী ছিল না, সেই অবস্থায় ছাত্র জনতা রাস্তায় নেমে গাছ পাহারা দিয়েছেন, ট্রাফিকের কাজও করে। আমরা প্রমাণ করে দিয়েছি তোমাদেরকে ছাড়াও আমরা পারি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং ইসলামের বিরোধিতা করেছে, দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে, দেশকে পরাধীন বানাইতে চেয়েছে। সবচাইতে বড় দেশের জন্য একটা বিষয় হলো প্রতিরক্ষা। প্রতিরক্ষা যার যত মজবুত, তার স্বাধীনতা তত মজবুত। আমার বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার জন্য, প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য 57 জন আর্মি অফিসারকে এক রাতকে যারা হত্যা করেছে, এই দেশ থেকে আলেম ওলামা একরামকে বিদায় করার জন্য, ইসলামিক তাহজিব তামাদ্দুনকে বিদায় করার জন্য শাপলা চত্বরে রাতে অন্ধকারে নির্বিচারে গুলি করে হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে, তাদের জায়গা বাংলার মাটিতে হবে না। মুসলমান, আমাদের এই মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন, আজ পর্যন্ত কোনোদিন একটা মাদ্রাসায় পড়ুয়া মৌলবী দেখাইতে পারবেন না 1 টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করেছেন। করছে কেউ? করছে কেউ? এই জন্য আমি অনেক সময় বলে থাকি, ভালো করে মনে রাখবেন, সত্যিকারের দেশপ্রেমিক যদি থাকে আলেম ওলামায়ে কেরাম আছে। সত্যিকারের দেশপ্রেমিক আলেম ওলামায়ে কেরাম। আমরা দেশকে ভালোবাসি, তোমরাও দেশের ভালোবাসার স্লোগান দাও, তোমরা দেশের ভালোবাসার স্লোগান দাও। এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য, দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করার জন্য, দেশকে লুণ্ঠন করে লুটপুটে খাওয়ার জন্য। আর আমরা দেশের ভালোবাসার স্লোগান দিই হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। দেশের ভালোবাসা ঈমানের অঙ্গ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করেছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশের ভালোবাসা ঈমানের অঙ্গ। সেই হিসাবে আমরা দেশকে ভালোবাসি। আজকে দেশের যদি কোনো সংকট আসে, বাংলাদেশের স্বাধীনতার উপর যদি কোনো আক্রমণ আসে, এই দেশের স্বাধীনতাকে যদি কেউ গ্রাস করতে চায়, পরিষ্কার ভাষায় বলতে চাই, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যেখানে হাসিনা আশ্রয় গ্রহণ করেছে, সেখানকার মোদী হাসিনার সঙ্গে কোনো প্রকার যোগসাজশ করে দেশের বিরুদ্ধে যদি আজকে কোনো প্রকারের কটূক্তি করা হয়, দেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, যা কিছু আছে তাই নিয়ে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা এক নম্বরে মাঠে নামবে। আপনারা কি প্রস্তুত? প্রস্তুত আছেন? এই দেশ আমার, এই মাটি আমার, দেশের স্বাধীনতা রক্ষা করা আমার দায়িত্ব। পরিষ্কার ভাষায় বলছি, দেশটা স্বাধীন এই জন্য আজকের এত বড় মাহফিল। দেশটা স্বাধীন এই জন্য দেশটা মসজিদের দেশ। দেশ স্বাধীন এই জন্য এতগুলি মাদ্রাসা। দেশ স্বাধীন এই জন্য এতগুলি আলেম। সুতরাং স্বাধীনতা এবং ইসলাম এই দুইটা হলো দেশের মূল মন্ত্র। স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। আমরা ইসলামের জন্য লড়াই করব, দেশের স্বাধীনতার জন্য লড়াই করব। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই পরাজিত শক্তি যারা দেশের মানুষকে নির্যাতিত করেছে, নির্যাতন করেছে, দেশের মানুষকে গুম করেছে, মামলা দিয়ে জর্জরিত করেছে, জেলখানায় আবদ্ধ করে রেখেছে, নির্বিচারে মানুষকে হত্যা করেছে, আইনা ঘরের ভিতরে